প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ ফেব্রুয়ারি 2 তারিখ 2025 সন 2025 সনের ফেব্রুয়ারি 2 তারিখ। আজ রবিবার। আজ আপনাদেরকে এক ঘুষ ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার পরিচয় প্রকাশ করব। আজ যে ঘুষ ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এর ঘুষ ও দুর্নীতি পরিচয় প্রকাশ করব। তার নাম জনাব মোহাম্মদ লাল মাহমুদ। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। তিনি একজন সুদর্শন চেহারার অধিকারী, নায়কের মতো চেহারা সম্পন্ন লোক। খুব আকর্ষিত চেহারা, লাল টকটকা। নাম লাল মাহমুদ, চেহারাও লাল টকটকা। তিনি বর্তমানে নাকি হজ করেছেন, নাকি বললাম কারণ আছে, নাকি বলার কারণ আছে। জনাব মোহাম্মদ লাল মাহমুদ তিনি জীবনে প্রথম দিকে বাংলাদেশ রাইফেলস, BDR, বর্ডার গার্ড অব বাংলাদেশ রাইফেলস, BDR, বর্ডার গার্ড অব বাংলাদেশ। এই বর্ডার গার্ড অব বাংলাদেশ বাহিনীতে তিনি চাকরি গ্রহণ করেন। পরে তিনি চাকরিটি বাদ দেন। তারপর তিনি সরকারের ভিপি তহসিলদার হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে ভিপি তহসিলদার পদটি সরকার আত্মীকরণ করেন। সেই হিসাবে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসাবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি প্রাথমিক জীবনে চৌর্যবৃত্তির সাথে জড়িত ছিলেন, চুরির সাথে জড়িত ছিলেন। ছাগল চোর হিসাবে তিনি পরিচিত, ছাগল চোর। পরবর্তীতে তিনি বাংলাদেশ
রাইফেলস মানে বিডিআর এবং বিপির তহসিলদার হিসাবে কর্মজীবন শুরু করেন। বিপি তহসিলদার থাকাকালীন তিনি অসংখ্য মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন এবং নিরীহ মানুষ ঠিকমতো ঘুষ প্রদান না করলে তাদের জমি এনিমির তালিকাভুক্ত করেন। তিনি ভিপির তহসিলদার থাকাকালীন বিভিন্ন কর্মস্থলে চাকরি করেন। তন্মধ্যে নাগরপুরে পাকুটিয়া, কালিহাতির কোপডহরা এবং দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। তিনি বাঘিল ইউনিয়ন, টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়ন ভূমি অফিসেও কর্মরত ছিলেন। তিনি নাগরপুরে পাকুটিয়া থাকাকালীন ইউনিয়ন ভূমি অফিসের ফ্যান চুরি করে নিয়ে আসেন। নাগরপুরের এসিল্যান্ড অফিসের সহকারী বর্তমান নামটা আমার মনে নাই, আমাকে ওই ফ্যান সম্পর্কে বললে আমি তাকে বলি, তখন সে ফ্যানটা ফেরত দেয়, তখন সে ফ্যানটা অফিসে রেখে আসে। নাগরপুরে পাকুটিয়া কর্মকালীন জীবনে তিনি সরকারি গাছ, সরকারি বালুমহাল, সরকারি সম্পত্তি বেহাত করেন। সরকারি গাছ কেটে সেই টাকা সরকারি খাতে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন। কোপডহরা থাকাকালীন সে প্রায় 10টা খারিজ এসিল্যান্ট অনুমোদন দেওয়ার আগেই ডিসিআর দাখিলা কেটে পাবলিকের কাছে সরবরাহ করেন। এর জন্য তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তিনি বাঘিল থাকাকালীন খাস জমি বন্দোবস্ত দেন। পূর্বেই খাস দেওয়া বন্দোবস্ত জমি আবার টাকা নিয়ে সেই জমি আবার বন্দোবস্ত দেন, একই জমি 2বার বন্দোবস্ত দেন। তিনি দুর্গাপুর ভূমি অফিসে কর্মরত থাকাকালীন তিনি কালিহাতী উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালীন তিনি 28টা খারিজ এসে 75 খতিয়ান দেখিয়ে অনেকগুলি দাগের জমি, সমগ্র জমি 75 খতিয়ানের সমস্ত জমি খারিজ প্রদান করেন 28টা খারিজের মাধ্যমে। এবং বিশ্বস্ত সূত্রে তাদের সাথে খারিজ গ্রহীতাকারীর সাথে সাক্ষাতে জানতে পারি 75 লক্ষ টাকা ঘুষ নিয়ে ওই 75 খতিয়ানের জায়গা খারিজ প্রদান করেন। সেই টাকা দিয়ে তিনি টাঙ্গাইলের দেওলায়
তিনতলা বাসা নির্মাণ করেন। নট অনলি দ্যাট, তিনি মুক্তিযোদ্ধা না হয়েও তিনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সংগ্রহ করেন এবং তার দুই ছেলেকে একজন পুলিশের এসআই এবং অন্য ডিপার্টমেন্টে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, পোষ্য হিসাবে চাকরি প্রদান করেন। পুলিশের এসআই দুর্নীতি, ঘুষের মাধ্যমে এবং ফলস মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তার ছেলে মিজানুর রহমান বাবলুকে পুলিশের এসআই পদে চাকরির ব্যবস্থা করে দেন ফলস মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে। এবং তার আরেক ছেলে বাদল হোসেন, তাকে দিয়ে ফলস মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পরিবেশন করে সরকারি চাকরি প্রদান করেন। তিনি অত্যন্ত পাওয়ারফুল। তার বড় মেয়েকে টাঙ্গাইলে বটতলা অত্যন্ত ধনী মানুষের কাছে বিয়ে দেন। অত্যন্ত বড়লোক মানুষের কাছে বিয়ে দেন। তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ। তার দুই মেয়ে এবং দুই ছেলেকে সরকারি চাকরি প্রদান করেন মুক্তিযোদ্ধা সদস্য দিয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এবং দুই মেয়েকে খুব উঁচু ঘরে বিয়ে দেন। তিনি অত্যন্ত সুদর্শন এবং আকর্ষণীয় চেহারা সম্পন্ন ব্যক্তি। তিনি আলমনগরে থাকাকালীন বিল সম্পর্কে 2টা মামলা ছিল জিপি অফিসে। টাঙ্গাইল সদর সহকারী জজ আদালতে মামলার তায়দাদ বেশি থাকায় গোপালপুরে সহকারী জজ আদালতে মোকদ্দমাটি দায়ের না হয়ে টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ আদালতে আলমনগরে বিল সম্পর্কে 2টা মামলা দায়ের হয়। দীর্ঘ 5 বছরে 100 মামলার ডেট পড়লেও উক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কোনো কাগজপত্র এবং কোনো সাক্ষী প্রদান করতে ব্যর্থ হন। বিজ্ঞ জজ সাহেব তাকে কাগজ সম্পর্কে প্রশ্ন করলে যে এটা সিএস রেকর্ডের কাগজ না এসএ রেকর্ডের কাগজ, তিনি রেকর্ড চিনতে পারেন না। সেই বিজ্ঞ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, যিনি ইন্টারমিডিয়েট পাস, তিনি আমার বাড়িতে এক শুক্রবার আসেন সকালে। তিনি নিজ চোখে আমার দলিলের মূল কপি, খাজনা রসিদ, খারিজ, খতিয়ানের কপি এবং সমস্ত মামলা মোকদ্দমা আমার বাড়িতে এসে নিজ চোখে দেখেন এবং সেগুলি সঠিক হিসাবে মন্তব্য করেন। তখন তিনি হজ শেষ করছেন। তিনি বলেন যে তোমার কাগজগুলি সঠিক আছে। আমি মূল সব কাগজ, মূল দলিল, মূল খাজনা রসিদ, 21টা খাজনা রসিদ, 21টা খারিজের কপি, খতিয়ানের কপি তাকে প্রদর্শন করি সরল বিশ্বাসে। কিন্তু এই প্রতারক, এই ঠক, এই ঘুষ দুর্নীতিবাজ
সরকারি চাকরির অযোগ্য, সরকারি চাকরির অযোগ্য। সরকারি ইন্টারভিউ নিয়ে চাকরি নিলে সে জীবনেও কোনো দিন ওই চাকরিতে নিযুক্ত হতো না। ভিপির তহসিলদার, ভিপির তহসিলদার ইন্টারভিউ দিয়ে চাকরি পেত না সে। এই ব্যক্তি পিয়নের উপযুক্ত না, পিয়নের উপযুক্ত না, পিয়নের উপযুক্ত না। সে আমার সমস্ত ডকুমেন্ট, দলিল, খাজনা রসিদ, খারিজের কপি, মূল কপি দেখার পরও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে আমার জমি থেকে ফসল কেটে নেয়, ধান কেটে নেয়। এ সন্ত্রাসী কোনো প্রকার দলিল, ডকুমেন্ট কিছু না প্রদর্শন করে আমার জমি থেকে হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আব্দুর রশিদ, হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আব্দুর রশিদের মাধ্যমে এ ফলস কাগজ প্রদর্শন করে। না, কোনো কাগজ প্রদর্শন করতে পারে নাই। এদের মাধ্যমে সে কাগজ অর্জন করছে বলে বক্তব্য প্রদান করে, কিন্তু কোনো দলিল, ডকুমেন্ট, রেকর্ড, খাজনা খারিজ কিছু প্রদর্শন করতে পারেনি। তারপরও সে আমার জমি থেকে ধান কেটে নিয়েছে। দয়া করে এই প্রতারক, এই ঘুষখোর, এই দুর্নীতিবাজ সরকারি অফিসার, ইন্টারমিডিয়েট পাস সরকারি অফিসার, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর নিবেদন করছি। এত দুর্নীতিবাজ, 28টা ফলস খারিজ, 74 খতিয়ানের জমি, 75 সুট খতিয়ান। ওই দুর্গাপুর মৌজায় 75 খতিয়ান বললে কোনো খতিয়ান নাই, 75 খতিয়ানটা ড্রপ পড়ছে, মানে সুট খতিয়ান। 74 খতিয়ানের জমি 75 খতিয়ান দেখিয়ে 28টা ফলস খারিজ প্রদান করেন এবং প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে 1 লক্ষ টাকা গ্রহণ করেন। চ্যালেঞ্জ, প্রত্যেকের কাছ থেকে 1 লক্ষ টাকা গ্রহণ করে কোদালি এই দেওলা মৌজায় জায়গা কিনেন এবং দেওলা মৌজায় 4 তলা বিল্ডিং করেন। ফলস মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে 2 ছেলেকে চাকরি প্রদান করেন, একজন পুলিশের এসআই এবং আরেকজন অন্য ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের নাম জানলে। এই দুর্নীতিবাজ, এই টাউট, ইন্টারন্যাশনাল টাউট, এই ঘুষখোর সরকারি নামদারি ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করছি। আসসালামু আলাইকুম।